আমি নির্দিষ্টভাবে দুজন এই মুহূর্তে রয়েছেন, তাদেরকে আমি জেন জি বলবো না তরুণ প্রজন্ম বলবো, নতুন যৌবনের দুধ বলবো আমি জানি না, কিন্তু সোমসূর্য ব্যানার্জি এবং গৌরাঙ্গ মাহাতো রয়েছেন। আমি সোমসূর্যর কাছে প্রথমে যাচ্ছি। বাংলাদেশের জেন জি তারা দেশ পোড়ানোর কথা বলে, আর এই জেন জি আমাদের ভারতের বা বাংলার জেন জি তারা হই হই করে এসআইআর এর অংশ শুধু হচ্ছে না, চিৎকার করে বলছে আই সাপোর্ট এসআইআর, আই লাভ এসআইআর। কেন জেনজির এই সাপোর্টটা কেন তোমার মনে হয়? বাংলাদেশের জেনজি কি করছে জানি না, তবে ভারতের জেনজি কিন্তু ভারত মাতা কি জয় বলে শুরু করে। যাই হোক, এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবারে যারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা করছে তারা আবার একটা বিশেষ ধরনের এসআইআরকে সাপোর্ট করে, সেটা হচ্ছে সেভ ইললিগ্যাল রিগিং। যারা রিগিংয়ের রাজনীতি করে, যারা রিগিং করে ভোটে যেতে, তাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের থেকে সমস্যা। এসআইআর কারু নাগরিকত্ব কেড়ে নেবে না। এসআইআর শুধুমাত্র ভোটার ডিলিশনের জন্য নয়, এসআইআরে যারা বৈধ ভোটার তাদের নাম অ্যাডও করা হচ্ছে। যেমন বিহারে যেটা হয়েছে কি 68 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং 21 লাখ ভোটারের নাম কিন্তু অ্যাড করা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু যেটা শাসক দল এবং শাসকের যিনি জোট শরিক সিপিআইএম, শাসক দল তৃণমূল এবং তাদের জোট শরিক সিপিআইএম, তারা কিন্তু এই ব্যাপারগুলো বলছে না। তারা বলছে নাম বাদ দিয়ে দেওয়া হবে, মতুয়াদের নাম বাদ দিয়ে দেওয়া হবে, সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দেওয়া হবে। না, আপনি যদি এই দেশের বৈধ ভোটার হন আপনার নাম বাদ দেওয়া হবে না। আর যদি ভুলবশত বাদ দিয়ে দেওয়া হয়েও থাকে আপনার নাম আবার যেটা তারপরে যেটা রিভিশন হয় সেখানে আবার অ্যাড হয়ে যাবে। যেমন বিহারে 21 লাখ নাম আবার অ্যাড হয়েছে। এই ফেক নিউজ বা এই যে প্রোপাগ্যান্ডাগুলো, এগুলো আমাদের আটকাতে হবে। কারণ এসআইআর এর বিরোধিতা যারা করছে তারা কিন্তু স্বচ্ছতাকে ভয় পায়। এসআইআর কিন্তু শুদ্ধ ভোট, শক্ত গণতন্ত্র এবং সুরক্ষিত ভবিষ্যতের কথা বলে। আজকে এই দেশটা, এরা বলে না দেশটা কারু বাপের নাকি, সত্যি তো দেশটা কারু বাবার না, দেশটা সবার। এই দেশটা ধর্মশালা নয়, এই দেশটা শুধুমাত্র ভারতীয়দের। এবং ভারতীয়র মধ্যে ভারতীয় হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই পড়ে, বাংলাদেশি বা রোহিঙ্গাদের জন্য নয়। আজ তৃণমূল কংগ্রেস বহু ভুলভাল কথা বলছে, সিপিআইএম বহু ভুলভাল কথা বলছে। আমি তাদের জিজ্ঞেস করতে চাই, এসআইআর স্বচ্ছভাবে হলে ভয়টা কার? আপনাদের ভয়টা কিসের? স্বচ্ছতার না দায়বদ্ধতার? কিসের ভয়? এসআইআর হতে দিন। বিএলওদের অনেক জায়গায় দেখছি ধমকানো হচ্ছে। কেন ধমকানো হচ্ছে? তাদের স্বচ্ছভাবে কাজ করতে দিন। ঠিক ঠিক। আমি একটা সত্যি ভোটে জিতে থাকেন তাহলে আপনাদের তো ভয় নেই। আপনারা যদি ভোট বক্স রিগিং করে যেতেন তবে আপনাদের ভয়। একদম রিজাইন করুন। 2002 আপনি বলেছিলেন সিপিএমকে রিজাইন করতে যখন 28 লাখ ভোট ডিলিট করা হয়। এখন আপনি তাহলে রিজাইন করে দিন। আমি একটা ব্রেকিং নিউজ নেব এই মুহূর্তে। আরও আপডেটেড ইনফরমেশন আসছে। ভারত সরকার এই মুহূর্তে যে নির্দেশ বিভিন্ন সময় বিভিন্ন পিআইবির মারফতে দেয়, ঠিক সেরমভাবে এই মুহূর্তে ইলেকশন কমিশনের একটি প্রেস রিলিজ আমরা দেখতে পাচ্ছি। সিইও দপ্তরের বাংলার প্রথম দিনে 18 লক্ষ, আবারও বলছি 18 লক্ষ ফর্ম বিলি হলো। মানে ভাবুন, 18 লক্ষ মানুষের কাছে একদিনে পৌঁছে গেছে। কেউ বলেনি না আমরা ফর্ম নেব না, কেউ বলেনি না আমরা এনুমারেশন ফর্ম নিতে দেব না, ঢুকতে দেব না। ব্যাপক সারা, একদিনে 18 লক্ষ ফর্ম বিলি। বিএলওরা 18 লক্ষ ফর্ম বিলি করেছেন। মেঘা আমাদের প্রতিনিধি দরগা রোডে একটি প্রতিবেদন তুলে ধরেছেন। আমি বারবার বলছি না, উচ্ছ্বসিত প্রশংসা করছেন সবাই, উচ্ছ্বসিত প্রশংসা। দরগা রোড, কলকাতার দরগা রোডে একজন সংখ্যালঘু মানুষ, তার সাথে মেঘা কথা বলেছিলেন। সংখ্যালঘুদের ভয় পাওয়ানো হচ্ছিল, সংখ্যালঘুরা সেই ভয়টা পেলেন না। সুপার ফ্লপ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা। কি বলছেন উনি, শুনুন। দেখো, এই মুহূর্তে আমি পার্ক সার্কাসের দরগা রোডে রয়েছে, যেখানে বিএলওরা তারা এসছেন, প্রত্যেক বাড়িতে তারা প্রবেশ করছেন। মধ্যে বিএলও যিনি রয়েছেন একেবারে আইডি কার্ড পরে তিনি এসেছেন। তার যে সমস্ত কিট, সেই কিট নিয়ে তিনি ইতিমধ্যে এসেছেন এবং যে ভোটারের বাড়িতে তিনি এসেছেন সেই ভোটারের যাবতীয় নথি ইতিমধ্যেই কিন্তু তারা মিলিয়ে দেখছেন। যিনি রয়েছেন আমার সঙ্গে, যে ভোটারের বাড়িতে আমি এই মুহূর্তে এসেছি, এই যে এসআইআর শুরু হয়ে গিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে আপনাদের এই ফর্মে? কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক আছে। মানে জাস্ট আজকে তো শুরু হয়েছে, ওই জন্য আপনি বলবেন কোনো অসুবিধা নেই, তো আমি বলতে পারবো না এই মুহূর্তে। কেন
কোনো জিনিসটা একটু এগোলে তো বলতে পারবো কঠিন ছিল কি করে। ফর্মটা তো দেখলেন, নমিনেশন ফর্ম দেখলেন, সেটাতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপ করতে? না 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 না, ফর্ম তো একদম ক্লিয়ার আছে, নাম প্রিন্ট আছে, এপিক্স নাম্বার প্রিন্ট আছে, ছবি প্রিন্ট আছে, সবকিছু প্রিন্ট আছে। যা যা কলমগুলি দিয়েছি ওই কলমটা ভরে আমি দিয়ে দেবো, জমা করে দেবো। 2002 থেকে নাম ছিল আপনার? অবশ্যই ছিল 2002-তে। কোথাও গিয়ে অপপ্রচার বা মিথ্যাচার চলছে এসআইআর কে নিয়ে, আমরা দেখেছি শাসক দলের তরফ থেকেও করা হচ্ছে, কোথাও গিয়ে সেটাকে কি ভয় পাচ্ছেন বা সেটাকে আপনারা সমর্থন করছেন? সেটা আমরা বুঝি, পলিটিক্যাল পার্টিরা নিজের মতন সবই বলে না। এসআইআর নিয়ে কোনো অসুবিধা আমাদের নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।